আসসালামু আলাইকুম। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে চাদরে বা শালে ফুলকারি ডিজাইনের টিউটোরিয়াল শেয়ার করব। তো চলুন ভিডিও শুরু করা যাক। ফার্স্ট এখানে আমি স্কেল দিয়ে আগে রেখা টানিয়ে নিয়েছি আর ডাবল রেখা টানিয়ে নিয়েছি। এখানে আপনারা ইচ্ছা মতো সেলাই দিতে পারেন, সেটা ভরাট সেলাই অথবা মাসকাঠি সেলাই, ডাল সেলাই, স্টেম সেলাই, এরকম ব্যাক স্টিচ, যেগুলো স্টিচ আছে আপনারা সবটা ব্যবহার করতে পারবেন, সমস্যা নেই। এই যে রেখা দাগিয়ে নিয়েছি তার রেখার বাহিরের অংশে আমি দেখতে পাচ্ছেন আপনারা বাহিরের অংশে আমি পাতা দাগিয়ে নিয়েছি। এই পাতাগুলোতে আপনারা যে কোনো সেলাই দিবেন সেটাই ফুটে উঠবে, সেটা হোক মাসকাঠি সেলাই অথবা ভরাট সেলাই অথবা খেজুর পাতা ভরাট, যেটা দিবেন সেটাই ভালো লাগবে। কাশ্মীরি ভরাটও দিতে পারেন। তো এখন আমার ফুল দাগানোর পালা। তো এখানে আমি একটা পয়সা নিয়েছি, 2 টাকা মানে 2 পয়সার কয়েন একটা নিয়েছি। তো ফার্স্টে আমি আগে রাউন্ড শেপটা দাগিয়ে নিব। এখানে পয়সা নেওয়ার কারণ একটাই, যাতে আমার রাউন্ডটা সঠিক হয়। তো আমার অলরেডি রাউন্ড শেপ দাগিয়ে নেওয়া শেষ। আর এখানে আমি কলম দিয়ে আঁকাচ্ছি, সমস্যা নাই, কারণ আমার সেলাই দিয়ে কলমের ডিজাইনটা ভরাট হয়ে যাবে। তো রাউন্ড শেপ দাগিয়ে নেওয়ার মাঝখানে আমি একটা ছোট্ট রাউন্ড শেপ দাগিয়ে নিয়েছি এবং চারিদিকে ঠিক পাতা যেভাবে দাগিয়েছিলাম সেরকম পাতা ব্যবহার করে ফুল তৈরি করে ফেলেছি। কোনোটাতে 6টা, কোনোটাতে 7টা, এভাবে আমি এখানে ফুল তৈরি করে ফেলেছি। এখন রাউন্ড যে শেপটা করেছিলাম আমি পয়সা দিয়ে, তার বাহিরের অংশে আমি এরকমভাবে পাতা পাতা দিয়ে পুরো একটা ফুল তৈরি করে ফেললাম। দেখেন পাতা ব্যবহার করে কত সহজে একটা ফুল তৈরি করে ফেলা যায়। তো অলরেডি আমার ফুল তৈরি করা শেষ। এখন পাশের স্টেপ করতে হলে আমাকে আগে সাইডের যে রেখাটা সেটা টেনে নিতে হবে। আমি নিচের রেখার থেকে ওখানে 7 ইঞ্চি পরিমাণ একটা, 7 ইঞ্চি নয় 7 সেন্টিমিটার একটা আমি বিন্দু দিয়ে নিয়েছি, যাতে আমার মাপটা অ্যাকুরেট হয়। মানে কোনো রকমভাবে 19-20 যেন না হয়, তাই আর কি, দেখতে ভালো লাগবে, সেলাই করতে সুবিধা হবে আমার। তো এখানে আমি আগে একটা রেখা টানিয়ে নিয়ে নিলাম। 7 সেন্টিমিটার নিয়েছিলাম আমি দূরত্ব, এই রেখা থেকে ওই রেখার দূরত্ব 7 সেন্টিমিটার। তার পাশে আবার আমি একটা ডাবল রেখা টেনে নিলাম। এতে দেখতে সুন্দর লাগবে, বর্ডার লাইনটা সুন্দর হবে, গর্জিয়াস হবে, এই জন্য আর কি, বড় হবে, মোটা হবে। তো যাই হোক, এখন আমার একটু এই ফুলের দূরত্বে আমি আরেকটা রাউন্ড শেপ দেব ছোট করে। তারপরে সাইডে কিছু পাতার মতো ডিজাইন করে আমি আবার ঠিক ফুলের মতো করে তৈরি করে ফেলবো। এখানে কাশ্মীরি স্টিচ অথবা খেজুর পাতা ভরাট অথবা এই কি বলে মাসকাটা সেলাই, যেটা দিবেন, মানে ভরাট সেলাই দিলেই সুন্দর লাগবে। তো এখানে আমার একটা ফুল হয়ে গিয়েছে এবং আমি এখানে এখন কাজ করব, সেটা স্কেল ধরে 3 দিকে, মানে 2 দিক করে 4 দিকে, 3 দিকে নয় 4 দিকে আমি 4টা রেখা টেনে নিয়েছি। রেখা টেনে নেওয়ার পরে আমি এই সাইডে, রেখার সাইডে দুইটা টোটাল 4টা পাতা দিয়েছি আর মাঝখানে একটা পাতা দিয়েছি, মানে টোটাল 5টা পাতা দিয়ে এগুলো ডিজাইন আমি শেপ তৈরি করে ফেলেছি। এইভাবে আমার একটা মাঝখানে একটা ফুল হবে বড় এবং মাঝখানে এরকম আরেকটা ফুল হবে। এই ডিজাইন শেষ। এখন ওপরে যে আমি রেখা টেনে নিয়েছিলাম ঠিক একই রকমভাবে নিচের রেখার মতো করে এখানে উপরে আমি পাতা দিয়ে দিব। পাতা দিয়ে আমি ওই লাইনটা একদম পাতায় পরিপূর্ণ করে দিব। তো অলরেডি আমার এখানে পাতা দাগানো শেষ। তো এরকমভাবে আমি পুরোটা পাতা দাগানো শেষ হয়ে গেল আমার। এখন আমার এটা চাদরের ফাইনাল লুক। দেখেন, আপনারা দেখতেই পাচ্ছেন ফুলকারি ডিজাইনটা কতটা সুন্দর হয়েছে। আর এটা আমার অর্ডারের কাজ ছিল, দাগানো, শুধুমাত্র সেলাইয়ের নয়। আর মাঝখানে যে অংশগুলোতে এরকম ছিটাফোটা একটা করে ফুল দিয়েছি, যাতে দেখতে ভালো লাগে। তো এই ছিল আমার ড্রয়িংয়ের কাজ। জানি না আপনাদের কাছে কেমন লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ সবাইকে।